হাই রে মত হাই করোনা ছাড়িলি, একে একে সবাকার ফানা করে দিলি। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয় গেল তোর। পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই। কোমর বাঁকানো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজ বাঁচাইয়া ইমানের ধন। যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ইমান। ইয়াকসিব বিমা কানু ইয়ামালুন। وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء. وقال النبي صلى الله عليه وسلم উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে 2-3খানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবীকে সামনে রেখে ছোট্ট একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, বর্তমান সময়ে আমরা কিভাবে দিন অতিবাহিত করছি, কতটা টেনশন আমাদের মাথার ভিতরে রয়েছে, কতটা আমরা আতঙ্কিত রয়েছি, এ ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, আমরা সকলেই অবগত আছি। এরপরেও যাদের ভয়ে আমরা আতঙ্কিত তারা কিন্তু বাঘ ভাল্লুক আর কিছু নয়, তারা মানুষ। আমাদের ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হয়েছে নেতা নেত্রী হিসাবে। তারা ক্ষমতায় বসে যদি এমন পাওয়ার দেখাতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে আপনাদেরকে সৃষ্টি করে আমাদের যাবতীয় চাহিদাকে যিনি পূরণ করেছেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ সম্পর্কে আমাদের একটু কি ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে কি নেই, একটু আমরা ভেবে দেখি। ছোট্ট করে আজকের বক্তব্যর শুরুতে একটা আয়াত বলছি, বলার পরে মেন পর্বের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নেই। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য, একথা চূড়ান্ত সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি।
পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। বর্তমান গবেষণা বলছে বর্তমান পৃথিবীতে শতকরা 93% মানুষ আজকে বেনামাজি হয়ে আছে। কত পার্সেন্টেজ বললাম? 93% মানুষ আজ বেনামাজি। আল্লাহ ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা সেই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শতকরা 92 জন মানুষ আল্লাহর ইবাদত করি না। 8% মানুষ যদিও আমরা ইবাদত করি, রসুলের পদ্ধতিতে আবার অনেকেই করে না, আবার অনেকেই রসুলের পদ্ধতিতে করলেও হালাল এবং হারামে মিক্স হয়ে আছে। তাহলে খাঁটি ধার্মিক কত পার্সেন্টেজ আছে? একটু আমরা নিজেদের দিয়ে একটু কুষ্টি পাথরে যেমন সোনাকে যাচাই করা যায় আসল নাকি নকল, ঠিক আমরা আল্লাহর ইবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ক্ষেত্রে আমরা কতজন আল্লাহর ইবাদত করছি একটু আমরা এই আয়াতকে কুষ্টি পাথরে আমরা যাচাই করে নেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা শুধুই তো রুজির ব্যাপার নিয়ে আমরা এত চিন্তিত, এত ভাবনা চিন্তা আমরা করি, কিন্তু এই পৃথিবীতে কত রকমের প্রাণী আছে। কোন প্রাণী মানুষের মতো রুজির ব্যাপারে চিন্তা ভাবনা করে না। আগামীকাল কি খাবে, কি খাবো এ ব্যাপারে পৃথিবীর অন্য কোনো প্রাণী ভাবে না যতটা ভাবনা চিন্তা এই মানুষ নামক প্রাণীটা করে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই জিনিসটা 1 থেকে 1.5 মিনিট মানুষ না পেলে গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে মারা যাবে, 1 থেকে 1.5 মিনিট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে বন্ধ করে না দেন, তাহলে গোটা পৃথিবীর মানুষ একই সঙ্গে মারা যাবে। গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য আর আপনাকে পারমাণবিক বোমের আঘাত করা লাগবে না, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 1.5 থেকে 2 মিনিট যদি বন্ধ করে দেন, একটা মানুষের গলাটা কেটে দিলে যেমন তরপাতে শুরু করে, ঠিক গোটা পৃথিবীর মানুষ ওইভাবে তরপাতে তরপাতে একই সঙ্গে মারা যাবে। এবার বলবে সেইটা কি জিনিস? একটা মানুষকে যদি আপনি খেতে না দেন, 21 দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারবে, এটা বিজ্ঞান বলছে। একটা মানুষকে যদি পানি পান করতে নাও দেন, 6 থেকে 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। একটা মানুষকে যদি আপনি অক্সিজেন হওয়া বাতাস থেকে বন্ধ করে রাখেন, দূরে রাখেন, তাহলে বিজ্ঞান বলছে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একেবারে চিৎকার, একেবারে চিৎকার। তাহলে এই অক্সিজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমহারে সমপরিমাণ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু অক্সিজেন পাচ্ছে। এটা মানুষের জন্য বা পৃথিবীর জন্য এটা চরম এবং পরম প্রয়োজন, যেটা না পেলে না থাকলে মানুষ বাঁচবে না, প্রাণী মারা যাবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন ভাবে বিতরণ করেছেন, গরিব যতটুকু পাই, ধনীও ততটুকু পাই, শিক্ষিত যতটুকু পাই, অশিক্ষিত ততটুকু পাই। অক্সিজেনের অভাবে কোন মানুষ মারা যায় না। এবার যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, অক্সিজেনের বাইরে চলে যায়, সেটা আলাদা কথা, কিন্তু এই জমিনের কোনো মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে এটা কি বলতে পারবেন? পারবেন না। কিন্তু বাজার মূল্য অনুযায়ী অক্সিজেন যেভাবে বিক্রি হয়, সেই হিসাব অনুযায়ী একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য হাওয়া বাতাস অক্সিজেন এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন 15 থেকে 18 লক্ষ টাকার খরচ করেন প্রত্যেকটা বান্দার পিছনে।
আমার পিছনে, আপনার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 থেকে 18 লক্ষ টাকার খরচ তিনি করে আমাকে আপনাকে সমপরিমাণে অক্সিজেন দিয়ে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। এমনি বাঁচিয়ে রাখেন নাই, বরং এর পিছনে আল্লাহর কারণ আছে যে আমার জমিনে আমার বান্দা আমার ইবাদত করবে, যা না পেলে মানুষ মারা যাবে, এই জিনিসটা আমি আল্লাহ আমার বান্দাদেরকে ফ্রি বিতরণ করলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের মাদ্রাসা শাইখুল হাদিস বসে আছেন বাম পাশে। মনে করে নেন এই গ্রামের একজন শিল্পপতি, যদি ওনাকে বলে মাওলানা আপনি আমাদের মসজিদে ইমামতি করুন, আপনি আমাদের মসজিদে ইমামতি করুন, এই পর্যায়ে দুনিয়ার বুকে চলাচল করার জন্য একটা মানুষকে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যা বেতন লাগে আমি আপনাকে বেতন দিব। আপনার ছেলে মেয়ে মেধার ভিত্তিতে যে স্কুলে চান্স পাবে সেই স্কুলে আমি ভর্তি করার চেষ্টা করব। আর আপনার ডিউটি থাকবে আমার সমাজের মানুষকে সঠিকভাবে সালাত আদায় এবং আমার সমাজকে কোরআন হাদিস ভিত্তিক আমার সমাজকে পরিচালনা করা, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং এই কর্তব্য দিয়ে যদি ওনাকে রেখে দেওয়া হয় তাহলে উনি ওই শিল্পপতির নজরে কি করে ভালো হবেন সেই চিন্তা ভাবনা উনি সদা সর্বদাই মাথায় নিয়ে উনি কাজ করার চেষ্টা করবেন। মসজিদে নামাজ সঠিকভাবে সঠিক টাইমে পড়াশোনা করানোর চেষ্টা করবেন। এই অবস্থায় কথা বলুন আপনি একটু, যদি ইমাম সাহেব একবার দুইবার যদি আপনার মসজিদে অনুপস্থিত থাকে, এই অবস্থায় ইমাম সাহেবকে আমরা কৈফিয়ত নিই কি নিই না? নিই। কেন নিই? ওনাকে বেতন দিই, ওনাকে খেতে দিই, ওনাকে থাকতে দিই। এই জন্য একবার দুইবার যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আমরা কৈফিয়ত নিই, টাকা দেব, খেতে দেব, মসজিদে থাকার জায়গা দেব, আর শুধুই কামাই করবে। এই ইমামকে আমরা মেনে নেব না। এ কথা বলবে কি বলবে না? আওয়াজ দেওয়া লাগবে, বলবে কি বলবে না? বলবে। এখন যদি কেউ বলে দেয় মাওলানা আপনাকে যথেষ্ট বেতন দেব, আপনাকে ভালো খেতে দেব, ভালো পড়ার ব্যবস্থা করে দেব, আপনি সমাজকে নিয়ে ভাবুন, এ কথা যদি কেউ বলে দেয় তাহলে ইমাম সাহেব তার চোখে কি করে ভালো হবেন? এই নিয়ে উনি যথেষ্ট চেষ্টা চালাবেন যাতে করে উনি আমার বেতন কেটে না নেন, উনি যেন আমার উপরে মনোক্ষুণ্ণ না হন। এই জন্য উনি সদা সর্বদাই মানুষের কাছে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। করবেন কি করবেন না? করবেন। তবে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত ভাবনা চিন্তা করে আমাদের যাবতীয় চাহিদাকে যিনি পূরণ করেছেন, সেই আল্লাহর আমরা যদি ইবাদত না করি, আল্লাহকে আমার আপনার কাছ থেকে কৈফিয়ত নেবেন না? এটাকে আপনার মন বলে? মন বলে? বলে। এবার আপনাকে বলছি, আমার আপনার ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় বসে আজকে এত খবরদারি তারা যদি করতে পারে, যেই আল্লাহ আমার আপনার জন্য এত কিছু দিয়েছেন, সেই আল্লাহকে আমার ব্যাপারে খবর নেবেন না? এ ব্যাপারে কি আপনি জ্ঞান রেখেছেন? এ ব্যাপারে কি আপনার ভাবনা চিন্তা আছে? এবার আমি কথা বলবো কোরআন থেকে। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের ভূমিকাতে ছিলাম, এবার কোরআন থেকে কথাগুলি বলার চেষ্টা করব। এবার যে যেখানে আছেন দাঁড়িয়ে আপনারা আল্লাহর হস্তে মেহেরবানি করে বসে যান। এবার কথা বলবো। আমার সিনহের ভাই আব্দুল হান্নান রাহিমি হাফিজাহুল্লাহ বক্তব্য রাখছিলেন, পৃথিবী ধ্বংসের চিত্র নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কিয়ামত হবে, এ কথা সত্য। এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। আর সেই 4 রকম পদ্ধতিতে বিচার যখন হবে তখনই আমি আর আপনি বুঝবো যে সত্যি আমি আপনি অপরাধী। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একটা গেল। 2 নম্বর হলো আপনাকে যেভাবে আমি কথাগুলি কোরআন এবং হাদিস থেকে বলবো, এবার আপনি পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন চালাক, পৃথিবীর কোন বুদ্ধিমান ব্যক্তি এখান থেকে বাঁচতে পারবেন কিনা এবং কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আপনি একটু তদন্ত সাপেক্ষে দেখবেন যে ওই সফটওয়্যারের মাধ্যম দিয়ে যে আপনার এই আমলে যা কিছু থাকবে সব কিছু ডিলিট করে একেবারে আপনি ক্লিন করতে পারবেন, এইরকম কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা। আজ তো
বর্তমান সময়ে এআই এর মাধ্যমে আমাদের ডকুমেন্টস গুলিকে এমন ভাবে কাটিং করে সাইজ করছে যাতে করে আমরা 100 বছর আগেও যদি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি তাদেরকেও আজকে ডিভুটার করে তাদেরকেও আজকে নোটিশ দিয়ে তাদের নাগরিক এই দেশে কি না এটাকে যাচাই বাছাই করার যেমন সুযোগ তৈরি করেছে, এইরকম কি কোন রকমের আপনার কাছে সফটওয়্যার আছে কিনা একটু দেখবেন। কথা বলে এবার কোরআন থেকে বলবো। এবার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই কান লাগিয়ে বক্তব্যের বিষয়টিকে শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। এবার হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুই বল তোর দ্বারাই মাওলানা ইবাদুল্লাহ কি কি অন্যায় করেছিল তুই বল। এই পৃথিবীতে যত অপরাধ হয় অপরাধের সিংহভাগ অপরাধ হাতের দ্বারাতে হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকা গোনাগুনি চলে, ঘুষের লেনদেন চলে। এই হাতের দ্বারাতে কাউকে বম্বিং করে হত্যা করা হয়। এই হাতের দ্বারাতে সুদের টাকার লেনদেন চলে। এই হাতের দ্বারাতে অন্যের জমির সীমানা নিজের জমি অন্যের দিকে চাপিয়ে দেওয়া হয়। এই হাতের দ্বারাতে পর নারীকে স্পর্শ করা হয়। এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে হাতকে বলবে, হাত তুই বল তোর দ্বারাই কি কি অন্যায় হয়েছিল বল। এই অবস্থায় হাতের মাধ্যমে যত অপরাধ আমি আপনি করেছি সমস্ত অন্যায়ের কথাগুলিকে হাত আল্লাহর সামনে টপ 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 করে বলে দিবে, আমার দ্বারাই এই এই অন্যায়গুলি হয়েছে। হাত বলা শেষ করতে না করতে সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে, কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে এবার বুঝে নেন, কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে কথা বলবে বা আপনার বিপক্ষে কথা বলবে। তাহলে হাত চলে গেল, পা চলে গেল। এবার কথা আর এক জায়গায় কোরআনের আয়াত থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কানকে কত চমৎকার করে বানিয়েছে রে। কানকে আল্লাহ হেডফোন লাগিয়ে গান শোনার জন্য কান দেন নাই। কানের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা মেহনত করেছেন, কতটা তিনি এই কানের পেছনে যন্ত্র লাগিয়েছেন। আপনাকে বলি, বিজ্ঞান সত্য করে প্রমাণ করে আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞান বলছে কানের সঙ্গে ব্রেনের ক্যাপাসিটি জয়েন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলের তারের মতো সূক্ষ্ম তার আল্লাহ রাব্বুল আলামিন 25-50 50,000
কেবলের তারের কানেকশন, কানের মাধ্যম, কানের সঙ্গে ব্রেনের মধ্যে কানেকশন লাগিয়েছে। দেখবেন তো পৃথিবীতে এক একটা জিনিসের সাউন্ড, এক একটা জিনিসের আওয়াজ এক এক রকম হয়। কানের সন্তান যখন আওয়াজটা শোনে সঙ্গে সঙ্গে ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর ব্রেন তখন বলে এটা আমার অমুক ছেলের কণ্ঠের আওয়াজ, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা আমার বিবির কণ্ঠের আওয়াজ। মোবাইলে কথা শোনার পরে আসসালামু আলাইকুম কথাটা শোনার সঙ্গে সঙ্গে কান ব্রেনকে ট্রান্সফার করে দেয়, নাম বলা লাগে না, সঙ্গে সঙ্গে ব্রেন বলে দেয় এটা অমুক জনের কণ্ঠের আওয়াজ, বলে দেয় কি দেয় না? বলে দেয়।